দেশ জুড়েই বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। একদল আন্দোলনকারী রাস্তায় নেমে পড়েছে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকার হুমকি দিয়েছে। এদিকে গাড়ি ভাঙচুর, মিছিল আর জনসভায় অচল হয়ে পড়েছে দেশের যোগাযোগ ব্যবস্থা। জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কামরুল হাসান রয়েছেন গুলশান ২ নম্বরে। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাব। আমি এখন দাঁড়িয়ে আছি গুলশানে একটি রাস্তায়, যেখানে আজকে সকালবেলা থেকে পুলিশের সাথে পাল্টা ধাওয়া হচ্ছে। আমি এখন একজন আন্দোলনকারীর সাথে কথা বলবো এই মুহূর্তে, জানতে চাবো যে তাদের আন্দোলনের বিষয়টা কি। আমাদের একটাই দাবি, চকলেট চাই। চকলেট না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এদিকে চকলেটের দাবিতে সম্মিলিত রাজনৈতিক জোটের ব্যানারে গতকাল এক জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন আমাদের দেশের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শাহাদাত হোসেন। এ সংগ্রাম জনগণের সংগ্রাম। চকলেট লঞ্চ না হওয়া পর্যন্ত আমি হুকুম দিলাম সকল কাজ বন্ধ থাকবে। কেন এই অস্থিরতা? কি এর সমাধান? আমরা এখন এই বিষয়ে সরাসরি ফোনে কথা বলবো বিশিষ্ট টকশো স্পেশালিস্ট জনাব আহসান পারভেজের সাথে। থ্যাংক ইউ ফর দ্য ফ্লোর। দেখুন, কারণটা খুবই সহজ। সবার প্রত্যাশা যে একটি ভালো চকলেট আসুক, আর চকলেটটা যদি আমরা লঞ্চ করতে পারি তাহলে এর সুফল সবাই ভোগ করতে পারবো, আমি আশাবাদী। আর এটা যদি আমরা লঞ্চ করতে পারি দেশের অর্থনীতিতে ডেফিনেটলি এটা একটা বিরাট ভূমিকা পালন করবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে চকলেটের দাবিতে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী জনাব জগলুল তারেক আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। স্যার, আপনি কি কিছুই খাবেন না? না, আমি শুধু চকলেট খাবো। নেসলে চকলেট লঞ্চ করুক, আমি আবার খাওয়া শুরু করব। এবার অন্যান্য খবর। আজ সারা দেশ জুড়ে কি হচ্ছে সব? চকলেট কোথায়? চকলেট 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 লঞ্চ না হওয়া পর্যন্ত এই চ্যানেল বন্ধ থাকবে। গেট আউট। আপনি শান্ত হন। আমার কাছে বিশেষ সূত্রে খবর আছে, শীঘ্রই চকলেট লঞ্চ হচ্ছে। কি বলছেন বস? হ্যাঁ, নেসলে বাংলাদেশের সেলস টিম রূপসী বাংলা সেলস কনভেনশন করবে আজকে, এবং সেলস কনফেকশনারি টিম এখানে ওদের আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে, আমরা শুনি ওরা কি বলে।